কুরবানি কি অর্ধেক ওয়াজিব হয় না পুরা এক নাম? কথা বুঝেন না? পুরা এক নাম ওয়াজিব হয় না? অর্ধেক করিয়া কি ওয়াজিব হয় না? তাহলে অর্ধেক করিয়া ওয়াজিব হয় না, যদি কেউ দেয় তাহলে এখানে কি বোঝা যায়? গোশত খাওয়ার উদ্দেশ্য। তাহলে ভগ্নাংশ যেটাকে বলা হয়, দুই ভাই মিলে এক নাম যদি দেয়, এক্ষেত্রে মাসালা হইল একজনকে অংশীদার বানাইতে, একজনকে মালিক বানাইতে হবে। তুমি পুরা নামের মালিক, তোমার নামে কি করা হবে? কুরবানি দেওয়া হবে। বাকি বন্টন করার পরে এক ভাইয়ের নামে কুরবানি আছে ঠিক, কিন্তু যদি উনি চায় ওনাকে গোশত দিতেও পারে, আবার নাও দিতে পারে, এমন এখতিয়ার আর একজনকে দিতে হবে যাকে মালিক বানাইবে। বাস সে মালিক হইয়া এখন কয় নাম হয়েছে? দুই অংশের কয় নাম হয়েছে? এক নাম হয়েছে না? বাস এখন সে এক নামে কুরবানি দিবে। যদি ইচ্ছা করে সে ওই ভাইকে কুরবানির গোশত দিতেও পারে, নাও দিতে পারে। যদি সে এখন তো দেখা যায় বাড়িতে নেওয়ার আগে কয়ে দিবা কর, এক্ষেত্রে কিন্তু বাকি যে ছয় অংশ আছে, এই 6 জনের কুরবানি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে শরীকদারের ব্যাপারে খুব কঠিন সতর্ক থাকবেন, যাতে এমন কোন সমস্যার ব্যক্তি যাতে কি শরীকদারের মধ্যে জয়েন না দিতে পারে। কুরবানির গোশত কয় বন্টন করবেন? অনেকেই বলে 3 বন্টন। 3 বন্টন করা মুস্তাহাব। 3 বন্টন করা কি? কথা কয় না? অনেকের ঘরের মধ্যে লোক সংখ্যা বেশি, তো 3 বন্টন করতে হবে, বাধ্যতামূলক না। বাস যদি কেউ করে এটা মুস্তাহাব, সব আছে কিন্তু গুনাহ নাই। তো 3 বন্টন করা, এক হলো নিজের লাগে, আর একটা হলো কি আত্মীয় স্বজন লাগে, আর একটা কি গরিব মিসকিনকে দেওয়া। নিজে খাবেন, আত্মীয় স্বজনকে কি করবেন? হাদিয়া দিবেন, না দান করবেন? দানার হাদিয়া কি এক নাকি? দানার হাদিয়া এক? কথা কয় না? এই যে হুজুরের টিহাদে মানুষে দান করে না, হাদিয়া দেয় নাকি দান করে? দান কারে করে? গরিবকে। তো আত্মীয় স্বজনকে কি দিবেন? হাদিয়া, আর গরিবকে দান করবেন। কথা বুঝেন নাই? আত্মীয় স্বজনকে হাদিয়া দিবেন গোশত, বস। ঈদের দিন তো অনেকে অনেক কিছু দেয় না, আর গরিবকে কি করবেন? আপনি দান করবেন। তো 3 বন্টন করা কি মুস্তাহাব। এখন কথা হইল, আপনাদের সমাজে যে একটা নীতি আছে, সমাজের একটা কালচার, কাজটা কিন্তু 100-র মধ্যে 100 খুব ভালো কাজ, মিয়া ফিল মিয়া। কাজটা খারাপ না আপনাদের সমাজের মধ্যে? সভাপতি সাহেব ঘুমায় আহা, যে আপনারা এলাকার মধ্যে সমাজের গোষ্ঠ যেমনি বন্টন করেন, এই পদ্ধতি কাজটা কিন্তু কি ভালো। তো সিস্টেমটার মধ্যে ঝামেলা, তরিকার মধ্যে কি ঝামেলা। এখানে 2টা সমস্যা। একটা হলো নিজের বস্তু সে মন মতো বন্টন করবে, তার অধিকার আছে, আছে না নাই? হয়তো সে আরো গরিবকে বাড়ায় দিত, আপনি 3 ভাগের 1 ভাগ দিচ্ছেন সমাজে, হয়তো সে 3 ভাগের 2 ভাগে দিয়ে দিত সমাজে, গরিব মিসকিনকে দিত, হয়তো কি হয়তো না, তার নিজ হাতে দিত। এখানে একটা সমস্যা, সে নিজ হাতে দিতে পারে না, অনেকে বাধ্যতামূলক, কারণ সমাজের নীতি মানতে হবে, বস ইচ্ছাই অনিচ্ছাই কি করে দিয়ে দিতে হয়। তার মনের মধ্যে সমস্যা থাকে, কুরবানি হবে, অনেকেই জুড়ে দেয়, বাধ্যতামূলক দিতে হবে সমাজে, কিন্তু অন্তত কি নাই, দেওয়ার মতো কি নাই, সে নিয়ত নাই, জুড়ে দেয়। তো এখানে একটা সমস্যা আছে কিনা? এখানে হলো একটা সমস্যা। আর দ্বিতীয় যে সমস্যাটা মারাত্মক বড় জটিল, যে সমস্যা আপনারা সমাজে ধরেন না 60টা ঘর আছে, কুরবানি যারা দেয় বা যারা দেয় না, কত ঘর? 60 ঘর। তো 3 কুরবানির 1 নামে কি করে? 1 নামকে গোশত কয় বন্টন করে? 3 ভাগ। 1 ভাগ কি করে? সমাজে দিয়ে দেয়, আর 2 ভাগ কুরবানি দাতা নিয়ে যায়। তো 1 ভাগ দেওয়ার পরে সব কুরবানিওয়ালার গোশত এক জায়গায় জমে। তো সমাজের মুরব্বীদের নেতৃত্বে এই গোশতগুলা সমাজের প্রতিটা ঘরে ঘরে হিসাব করিয়া ভাগ করে। দেখো তো সমাজে কত ঘর? 60 ঘর। তো 60টা বন্টন করো, 60টা কি করো? ভাগ করো। তো এক্ষেত্রে যে সমস্যাটা বড় জটিল, আপনি কুরবানি দিচ্ছেন না, তো যে আপনি আমাকে 500 টাকা দান করেন, হুজুর না এটা আপনাকে দিলাম, কিছুক্ষণ পরে আয়সা দিয়ে হুজুর টাকাটা দিলাম, তো কেমন লাগ, দানটা কি হইল? কথা বুঝেন না? কেমন লাগবে?
দান কি এরকম? এটার নাম কি দান? না। এখন কথা হইলো আপনি যেটা দিবেন, যেটা কোথায় দিবেন? সমাজে। বাস আপনারা বলবেন ঠিক আছে ফান্ডে আরো কম দেও, 3 ভাগের 1 ভাগ দিতে হবে এমন না, আরো কম দেও, কিন্তু যেটা দিবেন 3 ভাগের 1 ভাগের আরো কম দেন, সমস্যা নাই, কিন্তু যেটা দিবেন যাতে আপনার ঘরে আবার দ্বিতীয়বার কি করে না যায়। যারা দিচ্ছেন কোরবানি কি করে তাদের ঘরে যাতে আর না যায়, কারণ আবার যদি আপনার ঘরে কোরবানির বস্তুটা যায় তো দামটা কেমন হয়ে গেল না? কথা বুঝেন না? এটা কেমন দেখা যায় না? এজন্যই যারা কোরবানি দেয় না সমাজে এর একটা দৃষ্টি করবেন, দেখো তো কারা কারা কোরবানি দেয় না, বাস এর একটা দৃষ্টি করিয়া এই এদের ঘরের মধ্যে বস্তুটা পৌঁছায় দেবো, এটা সবচেয়ে উত্তম। আর এটার মধ্যে ঝামেলা, কোরবানি কবুল হয় কিনা সম্ভাবনা আছে। এবার আপনারা সমাজে যারা আছেন, যদি বললেন না পরিবর্তন করা দরকার তো করিয়েন, যদি বললেন না হুজুরের মাসালা ভুল তো আপনি পরে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করিয়েন, সমস্যা নেই। চামড়া আছে না কোরবানির, এই চামড়া কি করবেন? চামড়ার মাসালা হইল যে আপনার চামড়া নিজে কি করতে পারবেন, ব্যবহার করার অনুমতি আছে, বাস আপনার দাবাগত দিয়ে নিজে ব্যবহার করার অনুমতি আছে। কিন্তু চামড়া বিক্রি করে ফেললে এই চামড়ার টাকা আপনি ব্যবহার করা জায়েজ হবে না। এবং কি অনেকেই দেখা যায় চামড়া বিক্রি করিয়া টাকার মধ্যেও পরিবর্তন করা চলবে না, নূরও পরিবর্তন করা, যেই চামড়া যেই টাকা দিয়ে বিক্রি করছেন এই টাকাও গরিবকে দিতে হবে, এই টাকার মধ্যেও পরিবর্তন করা যাবে না। মাসালা বুঝেন নাই? চামড়া আপনি চাইলে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার না করেন, বিক্রি করে ফেলেন, তো যেই টাকা বিক্রি করবেন, যেই নোটগুলো আপনাকে দিল চামড়া কেনার পরে, এই টাকাগুলো আপনার গরিবকে দিতে হবে। হ্যাঁ, যদি আপনার ভাঙতির প্রয়োজন হয়তো নিতে পারেন, কিন্তু এই টাকার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কুরবানির সঠিক মাসালাগুলো জানিয়া আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরো জোরে বলেন। এবার আসুন আর একটা জটিল আমল, আইয়ামে তাশরিক। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পারেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পুরুষের জন্য উচ্চ আওয়াজ, মহিলার জন্য নিচু আওয়াজে একবার বলা কি ওয়াজিব? একবার বলা ওয়াজিব। তাহলে এটা শুরু হবে কোন দিন থেকে? আরাফার দিন থেকে। কোন দিন? 9 জিলহজ, আরাফার দিন থেকে, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। কুরবানির দিন কয়দিন? কয়দিন কুরবানি চলে? 3 দিন। কতদিন? 10 তারিখ, 11, 12। এই 3 দিন কি করা যায়? কুরবানি করা যায়। আমি নাসাবের কথা আগে বলেছিলাম, যদি কারো কাছে এই পরিমাণ টাকা না থাকে তাহলে তার উপরে কুরবানি কি হবে না? ওয়াজিব হবে না। এখন দেখা গেল 9 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ সূর্য ওঠার আগে তার কাছে অনেক টাকা, সে সাহেবে নেশাব হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। এখন সে যেহেতু কুরবানির সময় আছে, এখনো কি হয় না, সূর্য অস্ত যায় নাই, আসরের পরে সে কি করবে? এই 11-12 তারিখের আগে কি করবে? সে কুরবানি দিতে হবে, কারণ সে কি হয়ে গেছে, এখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কথা বুঝেন নাই? সারা বছর সে কি হয় নাই, কি নেশাবের মালিক হয় নাই, ওইসে কোন সময়? 9 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ। এই 3 দিনের ভিতরে যদি কেউ সাহেবে নেশাব সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তার উপরে কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কুরবানির যে মাসালাগুলি বললাম, এগুলা দরকার কিনা? অদরকার? দরকার না? জরুরি মাসালাগুলা না? কুরবানি করে কাকে খুশি করার জন্য? হাদিসের মধ্যে আছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বড় আশ্চর্য হলো, কুরবানি দেই আমি, গোশত পাই আমি, কিন্তু সবকিছু কি প্রতিদান কে দেয়?
আল্লাহ। এই ঈদের দিন আল্লাহ বলে এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেওয়া হইল। কাকে দাওয়াত দেওয়া হইল? যে কুরবানি করে। কারে দাওয়াত দেয় আল্লাহ? যে কুরবানি করে। আল্লাহর পক্ষ থেকে কুরবানি দাতারে কি দেয়? দাওয়াত দেয়। আর একটা জরুরি মাসালা, ঈদের দিন সকালে কিছু সুন্নত আছে। এক নাম্বার যে সুন্নতটা, আপনি ঈদের দিন কুরবানি করা আগ পর্যন্ত সকালবেলা কিছু খেতে পারবেন না। অনেকেই তো দেখা যায় বিভিন্ন সময় নাস্তা করে তারপরে নামাজ পড়তে যায়, আসে না? নাই, এটা হলো ঈদুল ফিতরের মাসালা। বাস নবীজি ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে কিছু নাস্তা কি করতেন? খেয়ে যাইতেন, মিষ্টান্ন, এটা সুন্নত। কিন্তু ঈদুল আজহারের মাসালা ভিন্ন। যারা কুরবানি করেন তাদের জন্য, যারা কুরবানি করে এরা ওই দিন কুরবানির গোশত দিয়া প্রথম কি করবে? সে আহার করবে। এটাই কি সুন্নত। করা যাবে? হুজুর সম্ভবই না, এই গরুর কাম কাদা, এটা না খায় কি সম্ভব নাকি? বাদ না তাহলে করবো কেমনে? কথা বুঝেন না? আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। না খায় কি মানুষ মারা যাও? না খায় মানুষ মারা যা, সন্দেহ তো। আরে কি কয়, বাস গরু জব করিয়া কবেন যে আগে কিছু বাক করে দিয়ে, না আগে আমরা খানার ব্যবস্থা করে দিই। এটা আমগোই দিকে আছে, বাস আগে কলিজা আছে না, কলিজা আগে বন্টন করে তাড়াতাড়ি এটা দিয়ে আগে রান ফাঁক করো, খায়া দেয়, পরে বাইকে ব্যবস্থা করতেছি। এখন যদি পুরো আটা বন্টন করে এবারে দেরি লাগবো। এখন আর একটা মাসালা, গোস্তের বন্টন করার পরে গোস্ত মাপিয়া দেন না নাকি আন্দাজ করিয়া? হ্যাঁ, মাপে দিতে হবে। আন্দাজ করে দেন তাহলে কিন্তু সুদের গুনাহ হবে। কম বেশি হতে পারে কি পারে না? এজন্য ব্যাটখারে দিয়া কি করতে হবে? পাল্লা দিয়া মেপে তারপরে কি করতে হবে? শরীকদারকে বুঝাই দিতে হবে। আগের একটা মাসালা বলে গিয়েছিলাম অংশীদারের ব্যাপারে। অনেক ক্ষেত্রে দেখা যায় দুই ভাই মিলে এক নাম দেয়, আসে না? নাই, খুব জটিল মাসালা। কয় ভাই মিলে কয় নাম দেয়? এখানে কিন্তু দুইটা সমস্যা। একটা হলো বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখা গেল এটা গুস্তু খাওয়ান নেওয়া। কেন নেওয়া? কুরবানি কি অর্ধেক ওয়াজিব হয় না পুরা এক নাম? কথা বুঝেন না? পুরা এক নাম ওয়াজিব হয় না? অর্ধেক করিয়া কি ওয়াজিব হয় না? তাহলে অর্ধেক করিয়া ওয়াজিব হয় না। যদি কেউ দেয় তাহলে এখানে কি বোঝা যায়? গুস্তু খাওয়ার উদ্দেশ্য। তাহলে বদনাংশ যেটাকে বলা হয়, দুই ভাই মিলে এক নাম যদি দেয়, এক্ষেত্রে মাসালা হইল একজনকে অংশীদার বানাইতে, একজনকে মালিক বানাইতে হবে। তুমি পুরা নামের মালিক, তোমার নামে কি করা হবে? কুরবানি দেওয়া হবে। বাকি বন্টন করার পরে এক ভাইয়ের নামে কুরবানি আছে ঠিক, কিন্তু যদি উনি চায় ওনাকে গোশত দিতেও পারে, আবার নাও দিতে পারে। এমন এখতিয়ার আর একজনকে দিতে হবে যাকে মালিক বানাইবে। বাস সে মালিক হইয়া এখন কয় নাম হয়েছে? দুই অংশের কয় নাম হয়েছে? এক নাম হয়েছে না? বাস এখন সে এক নামে কুরবানি দিবে। যদি ইচ্ছা করে সে ওই ভাইকে কুরবানির গোশত দিতেও পারে, নাও দিতে পারে। যদি সে এখন তো দেখা যায় বাড়িতে নেওয়ার আগে কয়ে দিবা কর, এক্ষেত্রে কিন্তু বাকি যে ছয় অংশ আছে, এই 6 জনের কুরবানি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে শরীকদারের ব্যাপারে খুব কঠিন সতর্ক থাকবেন, যাতে এমন কোন সমস্যার ব্যক্তি যাতে কি শরীকদারের মধ্যে জয়েন না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাসালাগুলো সমাজে, আপনারা ইতিপূর্বে শুনেন নাই? এই মাসালাগুলো শুনেন নাই? আগে শুনছেন না? তো শুনছেন, তো বাকি রইল আমলের। আসলে আমরা ইসলামের বিধি বিধান সবই কিন্তু জানি, কিন্তু কি জানার পরে কি আসে না? আমলের মধ্যে আসে না। এজন্যই কুরবানি আল্লাহর জন্য করতে হবে। হাদিসের মধ্যে আছে, এখন দেখা যায় এক ফ্যামিলির পক্ষ থেকে হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরামকে নবী জিজ্ঞাসা করলো, ও সাহাবা, তোমরা এক কাজ করো, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়া। এক এক পরিবারের পক্ষ থেকে যদি একজন কুরবানি দেয়, বাকিদের কি হয়ে যাবে? কুরবানি আদায় হয়ে যাবে। এখন একটা জটিল মাসালা, অনেকেই কয় হুজুর জবাই করার আগে অনেকেই কাগজের মধ্যে লিখিয়া দেয়, অনেকে হুজুরকে নাম মুখস্থ করা দেয়। হুজুর অমুকের নামে দিবেন, অমুকের নামে, তমুকের নামে, অমুকের নামে, বলে কি বলে না?
এটা সম্পূর্ণ ভুল। অমুকের নামে কুরবানি চলে, এই বাবার নামে কুরবানি হবে, মার নামে কুরবানি হবে, ভাইয়ের নামে কুরবানি হবে। আহা, বাঙালিরে বুঝলে না। কুরবানি কার নামে চলে, কার পক্ষ থেকে? হ্যাঁ, আপনারা বলতে কথাই যে কথা কি করতে পারেন না, সিস্টেম মতো বলতে পারেন না। অমুকের পক্ষ থেকে কার নামে কুরবানি? হ্যাঁ, এই যে ঘুরায় বলতে হবে। আপনি তো বলেন অমুকের নামে কুরবানি, কি অমুকের নামে কুরবানি চলে, কার নামে চলবো? তাহলে অমুকের পক্ষ থেকে কার নামে কুরবানি? হ্যাঁ, কথা বুঝলেন তো? কথা বুঝেন নাই? তা এমন কথা আর বলবে, এমন কথা হুজুরকে বলবে, আমার সামনে বলিয়ান শেষ করে নামাজ করে কি বলবে? অমুকের পক্ষ থেকে এক নাম, তমুকের পক্ষ থেকে দুই নাম, বাস হুজুর এই তিন কয় নাম হয়েছে? 7 নাম। এবার হুজুরে কি করবে? বিসমিল্লাহ বইয়া কার নামে জবাই দিবে? আল্লাহর নামে। তাহলে কুরবানির মধ্যে কি হলো? কোনো সমস্যা হলো না। এখন বুঝি বললাম হুজুর অমুকের নামে কুরবানি দেন, তাহলে কি হয়ে যাবে? কেউ অমুকের নামে কুরবানি চলে না। অমুকের নামে কুরবানি করলে পশু খাওয়াই হারাম হয়ে যাবে। কারণ গায়রুল্লাহর নামে কুরবানি চলে, মাজারের নামে কুরবানি চলবো, বাবার নামে জবাই করলে কুরবানি খাওয়া যাবে, সম্পূর্ণ হারাম, খাওয়াটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই মাসালাগুলি বললাম, অনেকে বুঝে অনেকে বুঝে না। তারা বুঝেন নাই, হুজুর এখানে আছে, বোঝার জন্য চেষ্টা করবেন। আর অনেকে বুঝতেও চায় না, কয় কুরবানি চলুক না, দে আল্লাহর নামে জবাই হয়। তাহলে এই কুরবানির মাসালা আরো বাকি আছে না? সব কি এখন বলে বলছি আমি? এই মাসালাগুলি বলা হকদার ছিল ঈদগাহের খতিব সাহেবের। কি এটা মাসালাগুলি বলবে কে? ঈদের যে খতিব, ঈদের নামাজ পড়া, উনি মাসালাগুলি বলে দিবে। কিন্তু আমার বলার কিনা দায়িত্ব না ভাই, আমি যেহেতু মসজিদের খতিব এই হিসাবে কি আমাকে বলতে হচ্ছে। কারণ ঈদগাহে দেখা যায় ইব্রাহিম নবীর কাহিনী, কি কাহিনী শুনতে আছে, কাহিনী তো সারা জীবন শুনেও যে মাসালাগুলি বলেন, যেগুলো বললে মানুষের কি হবে? ফায়দা হবে, এগুলো বলা দরকার। এখন তো দেখা যায় বিভিন্ন জায়গায় ইব্রাহিম নবী, ইসমাইল নবীর কাহিনী, কি কাহিনীর কথা শুনবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সহি তরিকায় আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। একটা সামান্য কথা আমি আগে বলেছিলাম, কুরবানিটা কি সুন্নাত? কার সুন্নাত? কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত থেকে প্রশ্ন কিন্তু সাহাবায়ে কেরাম কারে করেছেন? নবীরা। ইব্রাহিম নবীর সন্তানকে জবাই দিয়েছেন না। তাহলে সুন্নাতটা কি? পশু জবাই করা কি না? সুন্নাত না। সুন্নাত হলো ইব্রাহিম নবী এবং ইসমাইল আল্লাহর সামনে কি হয়েছেন? আত্মসমর্পণ করেছেন, এটাই হলো সুন্নাত। আল্লাহর সামনে কি হও? সারেন্ডার হও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, যখন ইসমাইল এবং তার বাবা ইব্রাহিম আল্লাহর কাছে কি করলো? আত্মসমর্পণ করলো, অর্থাৎ জবাই দিল। কারে? ইসমাইল। আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা দাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই দেওয়া লাগবে না। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে কি করছো? বাস্তবায়ন করেছো। এটা আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানির মাসালাগুলো জানিয়া কুরবানি সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন। এবার পশুকে যখন জমিনের মধ্যে ফালেন, অনেকেই দেখা যায় 1 ঘন্টা আধা ঘন্টা লাগায় ফালে, একবার উঠে ফালতে পারে না। এগুলা কিন্তু আসলে পশুর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। শরীয়তের মাসালা হলো পশুর সামনে ছুরি দাঁড় দেওয়া যাবে না, নিষেধ। এক পশুর সামনে আর এক পশুকে জবাই দেওয়া যাবে না। শরীয়তের মাসালা বুঝে? হ্যাঁ, পশুর কয় পা? এদিকে পশুর কয় পা? 5টা। ও 4টা। কয়টা? 4টা। এই 4 পার মধ্যে 3 পা বাঁধার কি আছে?
অনুমতি আছে। একবারে 4 পা আপনি বাঁধতে পারবেন না। মাসালা বুঝেন না? কয় পা? স্বাভাবিক পশুর কয় পা? কয়টা বাঁধবেন? আর একটা কি থাকবে? গোলা থাকবে। যে 4টা যদি বাজেন যে শরীয়তের নিষেধ। এখন কথা হলো কুরবানির দিন অনেকে মুরগি জবাই দেয়, মুরগির কুরবানি হবে না? কোশ্চেন কোন সময় মুরগি কি দেয়? কুরবানি দেয়। আমাদের মাযহাব মতে ঈদের দিন মুরগির গোশত খাওয়া যাবে, কিন্তু মুরগি জবাই করা এটা মাকরুহ, করা যাবে না, নিষেধ। কারণ এটা ইহুদিদের সাথে মুসাব্বা হয়ে যায়। ঈদের দিন কি করা যাবে না? মুরগির কয় পা? আমি কিন্তু আগেই বলেছিলাম কুরবানির পশু কয় পা লাগে? কত পা? মুরগির কয় পা আছে? আর 2টা লাগে, 4টে বানায় কুরবানি হবে। কুরবানি করতে গেলে কয় পা লাগবো? তো কুত্তা জবাই দিন, কুত্তা তো 4 পা আছে। অনেকে প্রশ্ন করবো কি লাগবো? গৃহপালিত, যেটা কি করে মানুষ বাড়ির মধ্যে কি করে? লালন পালন করে। এখন যদি কেউ বন্য পশু অন্য জবাই করে কুরবানি হবে? অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন পশু গরু বা ছোটা থাকে, এগুলো বনে বান্দরে দেখা যে এগুলো দৌড়ে আনলে কেউ জবাই দিয়ে কুরবানি হবে না। কি লাগবে? গৃহপালিত, ঘরের মধ্যে কি করতে হবে? লালন পালন করা লাগবে, এমন পশু লাগবে। তাহলে ঈদের দিন মুরগির গোশত খাওয়া যাবে, কিন্তু মুরগি জবাই দেওয়াটা আমাদের মাযহাব মতে কি মাকরুহ, করা যাবে না। আর ঈদের দিন তো কেউ মুরগি খায়ও না, গোশতের অপেক্ষাতে কোন সময় আসবে না, বুঝেন না? কি হো দাঁতটা লাগায় না, দেখাইতে সুবিধা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝায় এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আচ্ছা, আমি প্রায় মনে হয় 40 মিনিট পরে কথা বলছি। মাসালাগুলো সকলে বুঝলেন তো? যে আরো বোঝার বাকি থাকে ইনশাআল্লাহ আমার কাছে আসবেন বা অন্য কারো কাছে যেতে পারেন, তবে সঠিক মাসালা জেনে তারপরে সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে 4 রাকাত সুন্নাত পড়েন।